বারুইপুরের সূর্যপুরের ঘটনা, সেই ছোট্ট মেয়েটির জন্য নাকি মমতা ব্যানার্জি হাতে মোমবাতি নিয়ে মিছিল করতে বেরিয়েছেন। অবাক লাগছে, আজকে অবাক লাগছে সত্যি। মনে পড়ে ঠাকুমা, আপনি কি বলেছিলেন 2012 সালে? 2012 সালে পার্ক স্ট্রিট কাণ্ডে আপনি তো বলেছিলেন মেয়েটির চরিত্রের দোষ আছে, দর কষাকষি করছিলেন, মনে পড়ছে? 2013 সাল কামদুনির ঘটনা মনে পড়ে? কি বলেছিলেন আপনি? শরীর থাকলে যেরকম জ্বর জ্বালা হয়, তেমনি একটু আধটু রেপ হয়। লজ্জা লাগে না আপনার? লজ্জা লাগে না? আজকে হাতে মোমবাতি নিয়ে মিছিল করতে বেরিয়েছেন। 15 বছরে আপনি যে সর্বনাশ করেছেন, এখন নাটক দেখাতে এসছেন। মনে পড়ে 2014 সাল সিউড়ির কথা? কি বলেছিলেন? বাচ্চা ছেলেরা একটু আধটু দুষ্টুমি করেছে। লজ্জা লাগে না আপনার? আপনার লজ্জা লাগে না? আপনি এখনও মোমবাতি নিয়ে মিছিল করতে বেরিয়েছেন। 2015 সাল কি বলেছিলেন? ফুল রেপ হলে 40,000, হাফ রেপ হলে 16,000 রেপের রেট ফিক্সড করেছিলেন আপনি। লজ্জা নেই, ছি। 2015 সালে কাটুয়ার ঘটনা কি বলেছিলেন? সাজানো ঘটনা। এখন আপনি হাতে মোমবাতি নিয়ে বেরিয়েছেন। 2015 আরেকটা ঘটনা, রানাঘাট, কি বলেছিলেন? সরকারের বদনাম করতে বেরিয়েছে। সত্যি আপনিই পারেন। আপনার এই নাটক মানুষ ধরে ফেলেছে, আপনার পাশে আর কেউ থাকবে না। 2022 আপনি কি বলেছিলেন? লাভ অ্যাফেয়ার্স আছে, মেয়েটি প্রেগনেন্ট, এইসব কথা বলেছিলেন। আপনি যে 15 বছরে যে সর্বনাশটা করেছেন, সেই সর্বনাশের ফলস্বরূপ আজকে হচ্ছে এইগুলো। 2024 আরজিকর কাণ্ড আমরা কেউ ভুলিনি, এখনও জলজ্যান্ত স্মৃতি হয়ে আছে আমাদের সামনে। রেট ফিক্সড করেছিলেন 10 লাখ দিয়ে দেব, 10 লাখ দিতে পারি। লজ্জা নেই আপনার? সত্যি লজ্জা নেই? আর আজ আপনি হাতে মোমবাতি নিয়ে প্রতিবাদীর নাটক করছেন। মানুষ বুঝে গেছে আপনার নাটক, মানুষ ধরে নিয়েছে আপনার চালাকি। আপনার সঙ্গ আর কেউ দেবে না, এই জন্য তো একে একে আপনার সঙ্গ ছেড়ে সব পালাচ্ছে। শুধু আপনাকে বলবো না, আর একটা দল আছে ভামপন্থী, ভাম, যারা মুখোশধারী, চীনের দালালি করে সবসময়ের জন্য। এই বামপন্থীরা হলো হিন্দুদের চরম শত্রু, সব সময় গন্ডগোল লাগানোর ধান্দায় ওরা থাকে। আজকে যে বারুইপুর উত্তপ্ত, এই বামপন্থীদের জন্য। আপনারও যোগদান আছে, কিন্তু এই বামপন্থীরা বড় শয়তান। এদের ভারত থেকে ব্যান করা উচিত। এই বামপন্থীদের, এই বামপন্থীরা দেখুন